আপনারা দেখছেন SR24x7 নিউজ। অ্যাকচুয়ালি গল্পটা তো আসলে গল্পটা 1914 সালে সবাই পড়েছেন পাঠকরা, কিন্তু আমরা গল্পটা একটু পিছিয়ে নিয়ে গিয়েছি। 1914 থেকে পিছিয়ে 10 বছর পিছিয়ে নিয়ে গিয়ে 1904-এ ওটা সেট করেছি। তার কারণ 1905-এ বাংলায় একটা খুব ইম্পর্টেন্ট, বাংলার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময় ছিল, খুবই দুঃখের সময় ছিল বঙ্গভঙ্গ। তাই এই বঙ্গভঙ্গ আন্দোলনকে ব্যাকড্রপে রেখে আমরা পরিণীতার গল্পটা বলেছি। বৌদির আমরা লবঙ্গকে খুব ইম্পর্টেন্ট করে তুলেছি এখানে, বৌদির চরিত্র শেখর এবং শেখরের বৌদি, কারণ শেখরের বৌদি শেখরের বন্ধু। তাই বৌদির সঙ্গে যে সম্পর্ক, যেভাবে ওরা কথাবার্তা বলেছে, তাতে মনের কথা বলা, সে কনফিডেন্ট, সে তার মনের কথা বুঝতে পারে। এবং কোথাও একটা লবঙ্গ ললিতা এবং শেখরের মাঝখানে, এই যে দুজনের মাঝখানে একটা সেতুর মতো। তো এই চরিত্রটাকে আমরা একটু বেশি স্ক্রিন স্পেস দিয়েছি। পরিবর্তন বিশেষ কিছু থাকছে না, তার কারণ আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কাহিনী পরিণীতা, সেটা থেকেই করেছি, কারণ তার মধ্যে একটা টাইমলেস ব্যাপার আছে। তাই আমরা ট্রু টু দ্য টেক্সট থেকেই গল্পটা বলার চেষ্টা করেছি। আমাদের যিনি রাইটার শর্বরী ঘোষাল, তিনি অত্যন্ত যত্ন করে এটা স্ক্রিন প্লে এবং ডেফিনেটলি উনি অ্যাডাপ্ট করেছেন অরিজিনাল গল্পটা থেকে, কাহিনী বিন্যাসও ওর, এবং ডায়লগ অসামান্য। তো আমরা কিন্তু এমন কিছু পরিবর্তন করিনি, কিন্তু ডেফিনেটলি আমি যখন বানিয়েছি বা আমার মতন করে ভেবেছি, তখন অন্য গল্পের থেকে, মানে যে ভার্সনগুলো আগে হয়ে গেছে, যে নানা ভাষায় হয়ে গেছে, তার থেকে তো নিশ্চয়ই আলাদা, কারণ এটা আমাদের বানানো পরিণীতা। তবে হ্যাঁ, শরৎবাবুর গল্প থেকে খুব বেশি আমরা সরে যাইনি। ঠিক সব মুহূর্তই খুব ভালো মুহূর্ত, কিন্তু আমরা একটা স্টেশনে শ্যুট করেছিলাম। সেই স্টেশনে অ্যাকচুয়ালি নভেম্বর মাস, শীতকাল, মানে শো অনুযায়ী সময়টা নভেম্বর মাস, শীতকাল, বৃষ্টি। কিন্তু আমরা শুটিং করেছিলাম অনেকটা পরে, তখন ফেব্রুয়ারি মাস, অত ঠান্ডা ছিল না, কিন্তু সেই সময়েই শাল জড়িয়ে ঘোড়ার গাড়ি, বৃষ্টি হওয়া, সবটা কোঅর্ডিনেট করে শুটিং করা, সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল। আমরা পরিণীতার যে চেহারাগুলো বাংলা ছবিতে বা হিন্দি ছবিতে দেখেছি, তার থেকে একদম নতুন রূপে ছবিটা আসছে। বেশ কিছুটা সময় পর, দশকের পর দশক, আমাদের যারা দর্শক তারা বদলাচ্ছেন, নতুন দর্শক তৈরি হচ্ছেন, তাদের জন্য নতুন করে গল্প বলা ভীষণ প্রয়োজন। কিন্তু যে সময়ের গল্পটা বলছেন অদিতি পরিচালক হিসেবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাস অবলম্বনে, সেই সময়টার মধ্যে একটা দম আছে। যে সময়টা ভীষণ জ্যান্ত একটা সময়, যে সময়টা আমাদের ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন, দেশাত্মবোধ, স্বাধীনতা লড়াই চলছে, যে লড়াইগুলো, সেই সময়টার একটা দম রয়েছে। সেই সময়টা খুব সুন্দরভাবে রম্য ডিওপি এই প্রোডাকশনে। এবং আমি ধন্যবাদ প্রযোজককেও দেব, আমার বন্ধুবর মণি এবং শ্রীকান্তাকে, তার কারণ তারা সুযোগও করে দিয়েছেন বিস্তৃতভাবে সেই সময়টাকে ধরার। যে সময়টা খুবই জ্যান্ত একটা সময়, সেই সময়ের ওই লড়াইয়ের আড়ালে কি করে প্রেম বেঁচেছিল, সেই গল্পটাই বেরিয়ে এসেছে আমাদের পরিণীতা গল্পে। আমরা তো এখন ভীষণ সংসার ভেঙে যাচ্ছে দেখি চারিদিকে, প্রেম টিকছে না, কিন্তু বাস্তবিক হচ্ছে মুভমেন্ট চলছে সারা পৃথিবী জুড়েই, সেটা হচ্ছে ব্যাক টু বেসিক, অর্থাৎ মানুষ স্থায়ী সম্পর্কই খুঁজছে। তো আমরা যদি প্রথম বিশ্বের দিকেও তাকাই এবং এখনকার শিক্ষিত সমাজের মধ্যে যে অসহায়তা, যে হতাশা দেখি, সেটা কিন্তু এই স্থায়ী প্রেম মানুষকে অনেকটা মনের মধ্যে আশার সঞ্চার করবে, একটু ভালো লাগার সঞ্চার করবে। সেই স্থায়ী প্রেমের গল্পই কিন্তু হচ্ছে পরিণীতা, যে গল্পের সূত্রপাত কিন্তু একদম ছোটবেলায়। এবং সম্পর্ক তৃতীয়, মানে গল্প থাকলে তো ট্রায়াঙ্গুলার লড়াই থাকবেই, কিন্তু সম্পর্ক ভেঙে যেতে যেতে আবার কিভাবে গড়ে উঠছে, সেটা খুব সুন্দর করে গল্পে ধরা হয়েছে। আমি গুরুচরণের চরিত্রে, ললিতার মামার চরিত্রে অভিনয় করেছি এবং চেষ্টা করেছি যতটা যত্ন করে করা যায় কাজটা করা। সেটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি মনে করব যে আমার পরিশ্রম, আমাদের টিমের পরিশ্রম, অদিতির পরিশ্রম, রম্যর পরিশ্রম, লোকনাথের সঙ্গে খুব সুন্দর সিন আছে, গিরিনের সঙ্গে
আমার শেখরের সঙ্গে, শেখর মানে গৌরবের সঙ্গে অসাধারণ, দেবচন্দ্রিমার সঙ্গে। তো আপনাদের যদি ভালো লাগে আমার খুব ভালো লাগবে। প্রথমেই বলি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই চরিত্রটি লেখেননি। চরিত্রের নাম হচ্ছে লবঙ্গ। আপামর বাঙালির কাছে আমার মনে হয় পরিণীতা খুবই জানা এবং সবার পরিচিত এবং সবার ভালো লাগার একটা সাবজেক্ট। তো প্রেমের গল্প আমার খুবই প্রিয়, ছোটোবেলা থেকেই আমি প্রেম নিয়ে ভীষণ আর কি বলবো হালকা করে একটা ছোটোখাটো আর কি পড়াশোনা করে ফেলেছি। তো প্রেমের গল্প মানেই হচ্ছে সেখানে একটা কাজ করতে পারছি, সেখানে একটা পার্ট হতে পারছি, এটা আমার কাছে ভীষণ প্রথমেই একটা এক্সাইটমেন্ট ছিল। তো তারপরেই যখন অদিতিদি বললেন যে এই চরিত্রটা আমরা নতুনভাবে ইনক্লুড করেছি, এটা একদমই নতুন সংযোজন, লবঙ্গ, এবং এ হচ্ছে শেখরের বৌদি, ওর দাদার বউ, কিন্তু এরা দুজনেই খুব বন্ধু, মানে শেখর আর লবঙ্গ এরা হচ্ছে দুজনে একসাথে বড় হয়েছে। ওর কনফিডেন্ট, ওর গাইড, ওর মানে একে অপরের উপর খুবই বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক রেখে একটা চরিত্র এগোতে থাকে, গল্প এগোতে থাকে এবং ওদের ভালোবাসার সাক্ষীও এই চরিত্রটা। তো আমার মনে হয় যে এই চরিত্রটা একটা হচ্ছে মৃদু বাতাসের মতন, যেটা আমি বারবার বলছি, একটা ঠান্ডা হাওয়ার মতন, মানে কি বলবো, কোনো রকম কোনো হেডেক নেই, কোনো চাপ নেই, একদম রিল্যাক্স আর কি। এই ক্যারেক্টারটা ভীষণ মিষ্টি একটা চরিত্র, আর যেটা আর কি গল্পটা এগোতেও সাহায্য করে আর গল্পটাকে কি বলবো শেষ। গৌরব এবং দেবচন্দ্রিমার সাথে প্রথমবার আমি কাজ করি। অত্যন্ত ভালো এক্সপিরিয়েন্স এদের সাথে কাজ করা। এত ডেডিকেটেড ছিল সকলে এই কাজটার প্রতি, সেটা মানে আমাদের পুরো ইউনিটটা, টোটাল ইউনিটটা যাতে কোনো উৎক্রান্তি না থাকে সেই পিরিয়ডটাকে ধরা, এবং যেহেতু বিষয়টা প্রত্যেকের কাছে পরিচিত ফলে আরও বেশি চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় সেই জন্য। তো আমরা সব রকমভাবে চেষ্টা করেছি। সর্বরিদি ছিলেন আমাদের সঙ্গে, অদিতি অত্যন্ত অত্যন্ত ঠান্ডা মাথার একজন, খুব খুব মিষ্টি ভালো পরিচালক। ওর সাথে আমি এই দ্বিতীয়বার কাজ করলাম বোধনের পর। খুবই খুবই ভালো লেগেছে এই কাজটা করতে পেরে। অদিতির কিছু ছোট ছোট ইনপুটস থাকে যেগুলো একদম মানে কাজের মেজাজটাকে পুরোটাই পাল্টে দেয়। আশা করি আমরা যেভাবে খেতে পরিশ্রম করে কাজটা করেছি, ভালোবেসে কাজটা করেছি, প্রত্যেকে সেটা ভালো লাগবে এবং প্রত্যেকের কাছ থেকে যখন সেই ফিডব্যাকটা পেতে শুরু করবো তখন আমরা সাথে কাজ ব্যোমকেশের পরেই প্রথম করলাম এবং বলাই বাহুল্য খুব ভালো লেগেছে কাজটা করে। কারণ প্রথমত শরৎবাবুর লেখা এই মানে এই গল্প আমাদের সকলের অতি পরিচিত এবং ভীষণ ভালো লাগার, এবং বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা পর্দায় এই কাজ দেখেছি। সৌমিত্রবাবুর কাজ দেখেছি, পরবর্তীকালে আমাদের জেনারেশনের যারা তারা হিন্দিতে সৈফ আলী খানকে শেখরের চরিত্রে দেখেছে। বাংলায় পর্দায় কাজ অনেকদিন বাদে হচ্ছে এবং আমার সৌভাগ্য যে আমি শেখরের চরিত্রে অভিনয় করছি এবং আমাকে সেই সুযোগ করে দিয়েছেন অদিতিদি এবং হইচই, এবং কাজটা করে ভীষণ আনন্দ হয়েছে, ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। দেবচন্দ্রিমা প্রচুর মানে নিজের চরিত্রটা নিয়ে প্রচুর কাজ করেছে। সে আজকের এই জেনারেশনের মেয়ে হয়ে তাকে সেই সময়ের কথা বলার ধরন, হাঁটা চলার ধরন, সেইটাকে রপ্ত করার তার দরকার ছিল এবং সেইটা অদিতিদির গাইডেন্সে, সর্বরিদির গাইডেন্সে সেটা ও ভীষণভাবে করেছে এবং প্রচুর হোমওয়ার্ক করেছে, প্রচুর খেটেছে এবং তার রেজাল্ট সকলে দেখতে পাবে এবং আশা করব সকলের খুব ভালো লাগবে। দর্শককে বলবো যে আমরা শরৎচন্দ্রের পরিণীতা আবার নতুনভাবে পর্দায় নিয়ে আসতে চলেছি এবং চেষ্টা করা হয়েছে যতটা ট্রু টু দ্য টেক্সট থেকে একটা অ্যাডাপ্টেশন করা যায়, যাতে যারা বইটা পড়েছেন, যারা গল্পটা জানেন, তাদের এই কাজটা দেখতে গিয়ে কোথাও গিয়ে মনে না হয় যে গল্পের স্পিরিটটা কোথাও হারিয়ে গেল, বা এটা তো একটা অন্যরকম কাজ করা হয়, অন্যরকম চেষ্টা করা হয়নি, একদম ট্রু টু দ্য টেক্সট থাকার চেষ্টা করা হয়েছে, এটা আমি বারবার বলছি এবং আশা করব সকলের খুব ভালো লাগবে।